বিলাসবহুল গাড়িতে এসে ভিক্ষা করেন এক নারী। বিষয়টি স্থানীয় এক বাসিন্দার নজরে আসার পর তিনি পুলিশকে অবগত করেন। এরপর পুলিশ ওই নারীকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ দেখতে পায় ওই নারী বিলাসবহুল গাড়িতে করে আসেন। এরপর নিজের দামি গাড়ি খানিকটা দূরে রেখে হেঁটে ভিক্ষার স্থানে পৌঁছে মানুষের কাছে হাত পাততে শুরু করেন। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষা করেন। ইতোমধ্যে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে পাওয়া গেছে বিপুল পরিমাণ টাকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিলাসবহুল গাড়ির মালিক, রয়েছে প্রচুর টাকাও, তা সত্ত্বেও নিয়মিত ভিক্ষা করতেন এক নারী। ওই নারীর এমন কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে অবগত করেছিলেন তার এক প্রতিবেশী। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই নারীকে অনুসরণ করতে থাকে এবং দেখা যায় তিনি বিভিন্ন এলাকায় মসজিদের সামনে ভিক্ষা করছেন। মসজিদে পৌঁছার আগে ওই নারী নিজের দামি গাড়ি খানিকটা দূরে দাঁড় করিয়ে রাখতেন এবং হেঁটেই ভিক্ষার স্থানে পৌঁছাতেন। তার গাড়িটি নতুন বিলাসবহুল মডেলের বলে জানিয়েছেন পুলিশ। শুধু তাই নয়, ভিক্ষার মাধ্যমে সংগ্রহ করা প্রচুর টাকাও পাওয়া গেছে তার কাছে। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। ভিক্ষা করলে মোটা অঙ্কের জরিমানা বা জেল হওয়ার আইন রয়েছে প্রাচ্যের ধনী এই দেশটিতে। সম্প্রতি ভিক্ষাবৃত্তি করার অপরাধে 159 জন ভিক্ষুককে গ্রেফতার করে আবুধাবি পুলিশ। তাদের মধ্যে চমকে দিয়েছেন এক নারী। ওই নারীর বিষয়ে আগেই পুলিশের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই নারীকে অনুসরণ করতে থাকে এবং দেখা যায় তিনি বিলাসবহুল গাড়িতে এসে বিভিন্ন এলাকায় মসজিদের সামনে ভিক্ষা করছেন। আমিরাতি কর্তৃপক্ষের মতে ভিক্ষা করা একটি সামাজিক অভিশাপ। এটি যে কোনো সমাজের সভ্য ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। দেশটির পুলিশও বলছে ভিক্ষুকদের থেকে প্রতারণার আশঙ্কা রয়েছে। তারা মানুষকে ঠকাতে ও তাদের উদারতার সুযোগ নিয়ে অন্যায়ভাবে অর্থ আয় করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী কেউ ভিক্ষা করলে শাস্তি হিসাবে 3 মাসের কারাদণ্ড অথবা ন্যূনতম 1,43,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে সংঘবদ্ধভাবে ভিক্ষার শাস্তি 6 মাসের কারাদণ্ড এবং ন্যূনতম 28,75,000 টাকা জরিমানা। জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং ভিক্ষার মতো খারাপ আচরণ প্রতিরোধ করতে সম্প্রতি দেশব্যাপী প্রচেষ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে আমিরাতের পুলিশ। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত 7টি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। এগুলি একসময় ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। 1971 সালে দেশগুলো স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ওই লোকালয়ের নামেই এর নাম। আমিরাতের শাসনকর্তার পদবি আমির। দেশের খনিজ তেলের বেশিরভাগ আবুধাবিতে পাওয়া যায়, ফলে এটি 7টি আমিরাতের মধ্যে সবচেয়ে ধনী ও শক্তিশালী। তেল শিল্পের কারণে এখানকার অর্থনীতি স্থিতিশীল এবং জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলির একটি। মুসলিম বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত শীর্ষ একটি দেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।